এখন যে দেখেন রাজনীতি আর দুর্নীতি এইটা একেবারে একসাথে হয়ে গেছে, তাই না? মানে রাজনীতি হলে দুর্নীতি হবে, আমরা মানে ধরেই গেছি। ওতপ্রোতভাবে দুর্নীতি ছাড়া রাজনীতি আমরা কল্পনাও করতে পারিনি। এই অবস্থায় কেন? আপনার উপায়টা কি এখান থেকে উদ্ধার পাওয়ার? যে আমাদের শরিক মানুষ চিহ্নিত করতে হবে, ঠিক আছে? আমরা যে দুর্নীতি করে না, আমরা তাদের ভোটার যে তেমন কাউকে চুজ করে ভোট দিতে হবে। আমি 18 সালে ভোটার হয়েছি, ঠিক আছে? আমি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই, এখনো দিতে পারেন? দিতে পারি নাই। আমার এইবার দিবেন? হ্যাঁ, আমার সুস্থ প্রার্থী, আমি যারে আমার মন মতো। আপনি তো একজন নতুন ভোটার, আপনি কেমন প্রার্থীকে ভোট দিবেন আর কেমন প্রার্থী হলে ভোট দিবেনই না সেটা বলেন। সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। যে সমাজের জন্য কাজ করব, ঠিক আছে? যে জনগণের, দেশের মানুষের কথা চিন্তা করব, দেশের সম্পদের কথা চিন্তা করব, দেশের জানমালের রক্ষা করব, ঠিক আছে? এমন প্রার্থীকেই আমি দেখে শুনিয়ে ভোট দিতে চাচ্ছি। একটা নেতার কাছে জনগণ আসলে কি চায় বলেন তো? খুব বেসিক কি চায়? নেতার কাছে আসলে আমাদের যেটা চায়, যেগুলো যে রাস্তাঘাট, অফিস আদালত, কলকারখানা এবং স্কুল কলেজ সুবিধা। আপনার পছন্দের প্রার্থী না থাকলে আপনি কি করতে চান? পছন্দের প্রার্থী না থাকলে তো ওনায় বাড়ি থেকে এই জন্য আশা করবো। আমরা তো চাই এবার নির্বাচনে যে সত্যিকার নেতা আসুক, যে নেতা এই দুর্নীতির রাজত্ব শেষ করবে। তো সেই নেতাকে আপনার জনগণ হিসেবে কি পরামর্শ দেওয়ার থাকবে? যাতে করে সে মানুষের সাথে প্রতারণা না করে, বিশ্বাসঘাতকতা না করে, এই জন্য তাকে সেভাবে সামনে অগ্রসর হতে হবে। নেতা যে নেতার মতো হয়, নেতা যে ভালো হয়, সাহসী সৎ ব্যক্তি হতে হইব। স্টেটমেন্ট যেটা দিব, মিটিং মিছিল রেখা স্টেটমেন্টটা যে ক্লিয়ারভাবে যে করি, যেটা কথা দিব সেটা প্রতারণা না করে। জনগণের ভালো করতে হলে তার অবশ্যই আগে ভালো হইতে হবে, ঠিক আছে? তা নাহলে জনগণকে কখনই ভালোর পথে আনতে পারে না। তাই তার হইতে হইব আপনার দুর্নীতিমুক্ত, ঠিক আছে? জনগণের যে কথা বুঝবো, জনগণ সুখ দুঃখ দেখবো, ঠিক আছে? ওরকম একজন নেতা হতে হবে।